রাখলাম। মারিয়াম আলাইহিস সালাম একটা নাম্বার খেদমত করলেন আল্লাহর ঘরের খেদমত করলেন মুসল্লি আসার আগে। এই ঘরটা আপনাদের সামনে, কোনদিন এখানে ঘর ছিল না। আল্লাহ পাক তাবারক তাআলা বাবার বেটা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ, বাবার বেটা 2 নম্বর সূরা 1 নম্বর পারা আল বাকারার মধ্যে আল্লাহ বললেন বাবার বেটা দুজন মিলে আল্লাহর ঘর বানানোর পরে যখন বলে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, কিছু মাল ম্যাটারাস বাঁচলো, ওগুলো বললেন সরাইয়া দাও, ছিটিয়ে দাও। সাগরের মধ্যেও মসজিদ হয়, ওই পাথর যেখানে পড়ছে ইব্রাহিম খলিলুল্লাহর পাথরটা যেখানে পড়েছে আর কিয়ামতের আগে হলে মসজিদ হবে। কোনদিন কি দেখছেন, ধারণা করতে পারছেন? মজিবার মুন্সি, মজিবার চেয়ারম্যান, অত্যন্ত ভালো মানুষ ছিল আলহামদুলিল্লাহ। ওনার বাড়ির এখানে বাচ্চু কাকা বাতার ফ্যামিলি এইখানে জায়গা দিল। এটা কি ধারণা করছেন? আল্লাহ কবুল করে রাখছে, তাই হইছে কি কোন ঠিক কি না? তাহলে মসজিদের খেদমত কে করলো? মারিয়াম আলাইহিস সালাম খেদমতের বিনিময়ে আল্লাহ পাক তাবারক তাআলা এই মরিয়মকে অমৌসুমী ফল দিল, রিজিকের পথ করে দিল, দুনিয়ার ব্যবস্থাপনা করে দিল, মর্যাদা বাড়ায়া দিল। আমি বলবো ভাই, আমি আপনাদের কাছে 15টা মিনিট কালেকশন করব। 15টা মিনিট কালেকশন করার পরে আল্লাহ যদি ইচ্ছা করেন আজকেই এই ঘটনা আরেকটু এগিয়ে নিয়ে মোনাজাত দেব। 11:30টার মধ্যে অতিরিক্ত 35-এর মধ্যে যেন মোনাজাত করে দেওয়া হয় ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। এই ঘরটা দামি ঘর, খানায় কাবা নির্মাণের পরে যা করা হলো আল্লাহ পাক তাবারক তাআলা তার ব্যবস্থাপনা করে দিয়ে দিলেন। তাই যদি হয়, শুধু তাই না, আমার পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে হিজরত করার প্রাক্কালে পয়গম্বর খানায় কাবার চেহারার পানে তাকায়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, এ খানায় কাবা, এই মক্কার কুরাইশের আমারে তোর কাছে থাকতে দিল না। আমার মন চাইছিল আমি খানায় কাবা ইবাদত করি, আমার মন চেয়েছে আমি খানায় কাবা ঘরের মধ্যে ইবাদত করি, এরা আমাকে থাকতে দিল না, আমারে যেতে হয়। তাই খানায় কাবার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে পয়গম্বর, কান্দে আর ডাক দেয়া বলে, তোর মধ্যে ইবাদত করলে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হয়, আসওয়াত পাথর চুমু দিলে গুনাহ থাকে না। তাই তো চোখের পানি ছেড়ে দে, কান্দে আর ডাক দেয়। এই জন্য আমি একটা ছোট্ট গজল বলি, 1 মিনিটও লাগবে না। হিজরত করিতে নবী মদিনাতে যায়, আবার হিজরত করিতে নবী মদিনাতে যায়, ওই বারে বারে দয়ার নবী খানায় কাবা চায়, হিজরত করিতে হুজুর মদিনাতে যায়। মদিনার প্রাক্কালে পয়গম্বর আমার মদিনায় যাওয়ার পথে মসজিদে কোবা নির্মাণ করলো। আল্লাহর মেহেরবানি ভাই আমার, আমি কোবা মসজিদে নামাজ পড়লাম। কোবায় গিয়েছিলাম, আগস্ট মাসে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। রমজান মাসে আমার নিয়ত আছে, মালিক যদি দয়া করে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ যদি ইচ্ছা করে, আরে যাওয়ার জায়গা, যাওয়ারই জায়গা, দেখারই জায়গা, চোখের পানি ফেলানোর জায়গা, ওই ঘর রাসূল মক্কা থেকে মদিনা যাওয়ার পরে কিছুই চায় না, একটা মসজিদ বানাবে এই চায়। আরে মসজিদটা আপনারা খুব কষ্ট করে বানালেন, আরে শুধু বাচ্চু চাচা মিয়া, আরে তারাই কিন্তু না, আপনারাও করলেন আলহামদুলিল্লাহ। আপনাদের 10-এর কাম, তারা জায়গা দিল, কষ্ট করলো, শ্রম দিল, অর্থ দিল, আপনাদের 10 জনের টাকা দিয়া আল্লাহর ঘরে এত সুন্দর করলো। সোনার ভাই, আপনারা আমাকে অনেক ভালোবাসেন বলেই তো আমারে দাওয়াত দেন ভাই গো। এইখানে দ্বিতীয় বক্তা ছিলাম, এখান থেকে যা রব্বানী তালুকদারের মসজিদে প্রধান বক্তা, একডালা বড় মাদ্রাসা ভাই, ওখানে রাত 10:30টায় উঠছিলাম।
ওই বছর উনিও ছিলেন, বাজান হয়তো আসে নাই, চাচামি আসে নাই। বাইরে আমার আমি আবদার করব এই আল্লাহর ঘরের জন্য 20টা মিনিট একটু কালেকশন করি। আপনারা বহু দেন, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায়া দেবে, সম্মান বাড়ায়া দেবে, টাকা বাড়ায়া দেবে। আমি জবরদস্তিও করব না, তবে 10-এর লাঠি 1-এর বোঝা। যুক্তিবাদী একটা কথা বলছে আমাদের মুরব্বী, উনি আমাদের সিনিয়র, অনেক সিনিয়র, বলছে 10-এর মানে 10 জন স্যাপ দিলে আমি গোসল হয়ে যাব। আপনারা যদি 10 জন 2000 করে টাকা দেন, দেখা যাবে 20,000 টাকা হয়ে যাবে। 1000 করে টাকা 50 জন লোক যদি থাকে, 60 জন লোক যদি থাকে, 100 জন লোক যদি থাকে, 200 জন লোক যদি থাকে, ভাই 20,000 টাকা হয়ে যাবে। আমি দেখতে চাই আল্লাহ তাবারক তাআলা সর্বভাগের বাপ আর মায়ের রুহের মাগফিরাতের জন্য এই চোখের পানি ছেড়ে আমি 20,000 টাকা আল্লাহর গোলাম। উনি বলতেছেন যে 10,000 2,000 না, আল্লাহর বান্দা এমন একজন লোককে 20,000 টাকা এই ঘরের খেদমতের জন্য